মৃত্যুর পরে কেন তাণ্ডব করেছিলেন পরশুরাম, আজ আমরা এই ভিডিওতে জানব। তো বন্ধুরা, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রামায়ণ মহাভারত এই দুই গ্রন্থে ভগবান বিষ্ণুর এমন শক্তিশালী অবতার ছিলেন যার ক্রোধে স্বয়ং দেবতারাও ভয়ে কাঁপতেন, যার শক্তির সামনে দুই অশ্বারোহী সেনার বিনাশ হয়ে যায়। যিনি 64 রাজবংশী ক্ষত্রিয়দের মেরে নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ নিয়েছিলেন, তার এই ক্রোধ শান্ত করার জন্য বজরংবলী পরশুরামের সাথে কয়েকদিন পর্যন্ত যুদ্ধ করেছিলেন। তখন পরশুরাম নিজের ক্রোধ শান্ত করে ভগবান মহাদেবের যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। তিনি তার শক্তির সঠিক ব্যবহার করার জন্য শিক্ষা প্রদান করা শুরু করেন। এরপর পরশুরাম 3 জন এমন শিষ্যদের শিক্ষা দেন যাদের হারানোর জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেও ছলনা করতে হয়েছিল। পরশুরামের এমন পরাক্রমী শিষ্য, যদি ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে না থাকতেন তাহলে সেই 3 শিষ্য কোনো সেনা ছাড়াই মহাভারতের যুদ্ধকে মাত্র 5 দিনেই সমাপ্ত করে দিতেন। যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন, মাধব, যদি এই মহারথী যোদ্ধাদের ছলনা করে না মারা হতো তাহলে এই যুদ্ধের পরিণাম কি হতো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পার্থ, যদি ছলনা করে এই যোদ্ধাদের না মারা হতো তাহলে এদের বধ করা অসম্ভব ছিল, কারণ এই সকল যোদ্ধাদের সমস্ত দৈব অস্ত্রের জ্ঞান ছিল। শ্রীকৃষ্ণ বললেন, তোমার কি মনে আছে পার্থ, যখন মহাপরাক্রমী ভীষ্ম স্বয়ং সূর্যদেবকেও যুদ্ধের জন্য আহ্বান করেছিলেন, তখন অর্জুন বললেন, তিনি এত শক্তিশালী কিভাবে মাধব যে তিনি সূর্যদেবকেও যুদ্ধের জন্য আহ্বান করেছিলেন? তখন শ্রীকৃষ্ণ বলেন, পার্থ, এর থেকেও অনেক গুণ বেশি শক্তি রাখেন মহামহিম ভীষ্ম। এরপর বলি পরশুরামের দ্বিতীয় শিষ্যকে নিয়ে। তখন অর্জুন বলেন, তিনি কে মাধব? তখন শ্রীকৃষ্ণ বললেন, তিনি হলেন গুরু দ্রোণাচার্য। যদি দ্রোণাচার্য কেবলমাত্র কৌরব বংশকেই শিক্ষা দেওয়ার প্রতিজ্ঞা না নিতেন তাহলে হয়তো তোমার থেকেও শক্তিশালী ধনুর্ধর তৈরি হতো। গুরু দ্রোণের কাছে এত শক্তি আছে, যদি তিনি তার ধনুক ত্যাগ করেও যুদ্ধ করেন তাহলেও তিনি তোমার অর্ধেক সেনাকে বিনাশ করার ক্ষমতা রাখেন। এরপর বলি পরশুরামের তৃতীয় শিষ্যকে নিয়ে। তিনি হলেন মহারথী কর্ণ, যিনি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা। যদি সে তোমার পক্ষে থাকতো তাহলে এই যুদ্ধে আমার কোনো প্রয়োজনই ছিল না। স্বয়ং অঙ্গরাজ কর্ণই লাখো অশ্বারোহী সেনার সমান, যিনি ইন্দ্রদেবকে নিজের মাত্র 3টি বাণ দিয়েই ভয়ভীত করে দিয়েছিলেন। যার সম্মানের থেকেও বড় তার দানবীরতা, যাকে এই সমাজ তার ছোটবেলা থেকেই তাকে সুতপুত্র বলে অপমান করেছে। এরপর কেবল দুর্যোধনই তাকে তার প্রাপ্য সম্মান দিয়েছেন। এভাবেই কর্ণ আর দুর্যোধন একে অপরের মিত্র হয়ে যায়। যদি তুমি কর্ণের প্রতি উদারতা দেখাতে তাহলে হয়তো কর্ণ স্বয়ং তোমার পক্ষেই থাকতেন। তখন অর্জুন বলে উঠলেন, কিন্তু মাধব, যুদ্ধের সময় আমার বাণের প্রহারে ভ্রাতা কর্ণের রথ কয়েক মাইল পর্যন্ত পিছনে চলে গেছিল। তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন, তোমার রথের ওপর স্বয়ং বজরংবলী থাকতে ব্রহ্মাজিও তোমার রথকে সরাতে পারবেন না। তখন অর্জুন ক্রোধিত হয়ে বলেন, কতটা শক্তি ছিল ভ্রাতা কর্ণের? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে জরাসন্ধকে মারতে মহাবলী ভীমের অনেক সময় লেগেছিল, আর যদি আমি ভীমকে জরাসন্ধের দুর্বলতা না বলতাম তাহলে জরাসন্ধ জীবিত থাকতো। কিন্তু কর্ণ এক এমন যোদ্ধা যিনি বিনা সাহায্যেই জরাসন্ধকে পরাস্ত করেছিলেন, আর তিনি জানতেন জরাসনের মৃত্যু কিভাবে হবে। কিন্তু তবুও কর্ণ কেবল মিত্রতার কারণে জরাসনকে জীবিত ছেড়ে দেন। আর তুমি কি জানো পার্থ, যদি কর্ণ না থাকতেন তাহলে কত সাধারণ মানুষের প্রাণ যেত? তখন অর্জুন বললেন, এটা কিভাবে মাধব? এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, একটা অভিশাপের কারণে পার্থ। তখন অর্জুন বলেন, কেমন অভিশাপ মাধব? তখন শ্রীকৃষ্ণ বলেন, যখন গুরু দ্রোণাচার্য পাণ্ডব আর কৌরবদের অস্ত্র শিক্ষা দিচ্ছিলেন তখন তোমার মতোই কর্ণ গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা নিতে গেছিলেন। কিন্তু গুরু দ্রোণ ক্ষত্রিয় না হওয়ার কারণে কর্ণকে শিক্ষা প্রদান করেননি। যখন বালক কর্ণ সব জায়গায় প্রতারণার সম্মুখীন হয় তখন সে বিদ্যা প্রাপ্ত করার জন্য একটি বড় সিদ্ধান্ত নেয়। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, কেমন সিদ্ধান্ত মাধব? শ্রীকৃষ্ণ বললেন, নিজের বিদ্যা প্রাপ্ত করার জন্য কর্ণ অত্যন্ত ক্রোধী ভগবান পরশুরামের কাছে মিথ্যে বলেন। কর্ণ জানতেন না তিনি এই মিথ্যার কারণে অনেক কিছু প্রাপ্ত করবেন ঠিকই, আবার সেই মিথ্যাই তার সবকিছু ছিনিয়েও নিতে পারে। সেই মিথ্যার কারণেই কর্ণ অনেক দৈবাস্ত্রের শিক্ষা প্রাপ্ত করেছিলেন। কিন্তু যেইভাবে মৃত্যু তার নিজের সময় আসে, ঠিক সেইভাবেই কর্ণের মিথ্যেও তার নিজের সময় সামনে চলে আসে। তখন অর্জুন বললেন, সেটা কিভাবে মাধব? শ্রীকৃষ্ণ বললেন, যখন ভগবান পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমোচ্ছিলেন তখন একটি বিছে এসে কর্ণের উরুতে কামড়ে দেয়। যদি কর্ণ নড়াচড়া করতেন তাহলে গুরু পরশুরামের নিদ্রা ভেঙে যেত। সেই কারণে তিনি ব্যথা সহ্য করে ওই অবস্থাতেই বসে থাকেন যাতে গুরু নিদ্রা ভঙ্গ না হয়। কিন্তু যখন ভগবান পরশুরামের নিদ্রা সমাপ্ত হয় তখন তিনি কর্ণের ক্ষত আর তার সহ্য ক্ষমতা দেখে সব বুঝে যান। এত সহ্য শক্তি কোনো ব্রাহ্মণের হতে পারে না। তখন গুরু পরশুরাম কর্ণকে জিজ্ঞেস করেন, কে তুমি? তখন কর্ণ বলেন,
আমি সুতপুত্র গুরুদেব। এটা শুনে পরশুরাম অনেক ক্রোধিত হয়ে যান আর তিনি কর্ণকে ভয়ঙ্কর অভিশাপ দিয়ে দেন। যখন তোমার বিদ্যার অত্যন্ত প্রয়োজন হবে তখন তুমি তোমার বিদ্যা ভুলে যাবে। এটা শুনে কর্ণ তার গুরু পরশুরামের চরণস্পর্শ করে সেখান থেকে চলে যান। এরপর কর্ণ হস্তিনাপুরে ফিরে যান। তখন সেখানে পাণ্ডব আর কৌরবরা তাদের শক্তির প্রদর্শন করছিলেন। এরপর সেখানে সবাই কর্ণকে অপমান করেন, কিন্তু সেখানে কর্ণ এমন এক ব্যক্তির সাথে মেলেন যেখানে সবাই তাকে অপমান করার পরেও কেবলমাত্র তিনি কর্ণকে নিজের মিত্র বানান। সেই সঙ্গে কর্ণকে তার রাজ্যের অর্ধেকও দিতে চান। তুমি কি জানো পার্থ, আরও একটা অভিশাপ কর্ণ পেয়েছিলেন? অর্জুন বললেন, কেমন অভিশাপ মাধব? তখন শ্রীকৃষ্ণ বলেন, যখন কর্ণ তার রাজ্যে ঘুরছিলেন তখন কর্ণকে ঘৃণা করা ইন্দ্রদেব এক দৈত্যকে ঋষিমুনির গাভী চুরি করতে বলেন। তখন সেই দৈত্য ঋষিমুনির গাভীর বাছুরকে চুরি করে পালায়। তখন ঋষিমুনি তার বাছুরকে সেখানে না দেখে কাঁদতে থাকেন। এটা দেখে কর্ণ তার কাছে যান। তখন তিনি দেখেন সেই দৈত্য বাছুরের পিছনে তাড়া করছে। তখন কর্ণ তার ধনুক নিয়ে তাদের পিছনে যেতে থাকেন। যখনই সেই দৈত্য বাছুরকে মারতে যান তখনই কর্ণ তার বাণ দিয়ে দৈত্যের উপর প্রহার করেন। কর্ণের বাণ আসতেই সেই দৈত্য অদৃশ্য হয়ে যায় আর সেই বাণ গিয়ে বাছুরের গায়ে লাগে। তখন সেই গাভীর মালিক ঋষিমুনি সেটা দেখে নেন আর তার গাভীর বাছুরকে মৃত দেখে খুব ক্রোধিত হয়ে কর্ণকে অভিশাপ দিয়ে দেন, যেইভাবে আমার বাছুরকে এমন অসহায়ভাবে মেরেছ ঠিক সেইভাবেই তোমার মৃত্যু ঘটবে। এটা শুনে কর্ণ কাঁদতে থাকেন। তখন এই কথা জানতে পেরে গুরু পরশুরাম খুব ক্রোধিত হয়ে কর্ণের কাছে যান আর বলেন, আমি সম্পূর্ণ সৃষ্টিকে মানুষবিহীন করে দেব। কে আমার শিষ্যকে এমন ভয়ানক অভিশাপ দিয়েছে? তখন কর্ণ বলেন, থাক না গুরুদেব, ছাড়ুন এসব। আমার অভিশাপ নেওয়ার অভ্যাস হয়ে গেছে। আমার সম্পূর্ণ জীবনটাই অভিশপ্ত। আপনিও তো ক্রোধিত হয়েই আমাকে অভিশাপ দিয়েছেন। তখন ভগবান পরশুরাম তার ক্রোধ ত্যাগ করে কর্ণকে জড়িয়ে ধরেন